ফের প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রমণ্যম স্বামীর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরএসএস এর কাছে স্বামী সরাসরি এই আর্জি জানিয়েছেন যে মোদী ভারতের জন্য বিপজ্জনক, মোদীকে মার্গদর্শন মণ্ডলীতে পাঠানোর সময় হয়েছে। সোজা কথায় মোদীর অবসরের দাবি তুলেছেন প্রাক্তন বিজেপি সাংসদ। ট্রাম্পের অনুরাগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্প নিজেও বলেন মোদী একজন ভালো মানুষ। এই গোটা বিষয়টাই ভারতীয় গণতন্ত্র এমনকি বিজেপির জন্য বিপজ্জনক, এমন মন্তব্য করেছেন সুব্রমণ্যম স্বামী। একসময় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেও এখন কট্টর মোদী বিরোধী এবং বিজেপি বিরোধী বলেই পরিচিত সুব্রমণ্যম স্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি চরম কটাক্ষের সুরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন স্বামী। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরাগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিষয়টি ভারতীয় গণতন্ত্র এমনকি বিজেপির জন্যও বিপজ্জনক। এমনই মন্তব্য করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ। এখানেই থামেননি বিতর্কিত নেতা। তিনি বলেছেন, মোদী ভারতের জন্য বিপজ্জনক, অবসরে পাঠানো প্রয়োজন। নরেন্দ্র মোদীকে মার্গদর্শন মণ্ডলীতে পাঠানোর সময় হয়েছে। আরএসএস এর কাছে আর্জি প্রাক্তন বিজেপি সাংসদেরই। আরএসএস তথা বিজেপির মার্গদর্শন মণ্ডলীতে সাধারণত প্রবীণ নেতাদের সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে পরামর্শদাতার ভূমিকায় রাখা হয়। শীর্ষ স্তরের যে নেতাদের বিজেপিরই পছন্দ হয় না, তাদেরই পাঠানো হয় মার্গদর্শন মণ্ডলীতে। অবসরে পাঠানোর জন্য এই মার্গদর্শন মণ্ডলী তৈরি। মোদী সারা বছর কয়েক আগে অপছন্দের লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশীকে এই মণ্ডলীতে পাঠিয়েছেন। বিজেপি তখন বলেছিল ৭৫ বছর অতিক্রান্ত হলেই শীর্ষ নেতাদের মার্গদর্শন মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু এই নিয়মের ব্যতিক্রম হয়েছে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে। ৭৫ হলেও ওই মণ্ডলীতে যাননি প্রধানমন্ত্রী। সুব্রমণ্যম স্বামী পোস্টে লিখেছেন, সংঘ এবং বিজেপির হাইকমান্ডের মোদীর অবসর নিয়ে ভাবা উচিত। ৭৫ বছরের প্রধানমন্ত্রীকে সরিয়ে মার্গদর্শন মণ্ডলীতে পাঠানো উচিত, কারণ তিনি ট্রাম্পের অনুরাগী হয়ে উঠেছেন। ভারতের জন্য এবং বিজেপির জন্য যা বিপজ্জনক। সাম্প্রতিক অতীতে একাধিক সামাজিক মাধ্যমের পোস্ট ও সাক্ষাৎকারে স্বামী দাবি করেছেন, মোদী সরকারের শাসন পদ্ধতি দেশের প্রতিষ্ঠানগত ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে। অতীতে প্রাক্তন এই বিজেপি নেতা অভিযোগ করেছিলেন, বিজেপির ভিতরে ভিন্ন মতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আরএসএস যদি সত্যিই দেশের কল্যাণ চায়, তবে তাদের উচিত নেতৃত্বে পরিবর্তনের পথ খুলে দেওয়া, বলেন স্বামী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে স্বামীর মন্তব্য বিজেপির অভ্যন্তরীণ মতপার্থক্যকে আবারও সামনে এনে দিল। পশ্চিমবঙ্গ সহ দেশের ৫ রাজ্যের নির্বাচনের প্রাক্কালে এই ধরনের প্রকাশ্য সমালোচনা বিজেপির জন্য অস্বস্তিকর হলেও তা কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। কলকাতা টিভি।